৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ার এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। পুরনো কাঠামো আর জোড়াতালি দিয়ে চলছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না ১২ ইউনিয়নের সাধারণ মানুষ। বর্তমানে সেখানে যে কজন চিকিৎসক ও নার্স কর্মরত আছেন তারা এই বিশাল জনগোষ্ঠীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তিস্তা সানিয়াজান বিধৌত প্রায় ৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে প্রতিদিনে সীমান্তবর্তী উপজেলাটির বিভিন্ন প্রান্তের রোগীরা ভিড় করেন। বিশেষ করে দারিদ্র শ্রেণীর মানুষেরা, যারা অর্থাভাবে উন্নত চিকিৎসা গ্রহণ করতে শহরে যেতে পারেন না, তাদের কাছে স্বাস্থ্যসেবায় এটি একমাত্র আশ্রয়স্থল। এমন বাস্তবতায় ২০১১ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয় স্বাস্থ্য কমপ্লেক্সটি, কিন্তু এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও বৃদ্ধি করা হয়নি প্রয়োজনীয় জনবল। এর ১২টি ইউনিয়নের আমাদের চিকিৎসা স্থল হচ্ছে হাতীবান্ধা মেডিকেল, কিন্তু এখানে আমরা এখন এসে চিকিৎসা নিতে এসে দেখতেছি যে এখানে ডাক্তার নেই, শুধুমাত্র ২ জন এমবিবিএস ডাক্তার। তাহলে এখন মহিলা মানুষের আমার পার্সোনাল সমস্যা, এটাকে পুরুষ মানুষকে বলা যায়? তো আমরা চাই যে এখানে যেন মহিলা ডাক্তার দেওয়া হয়, একজন গাইনি বিশেষজ্ঞ, যাতে সবাই সেবা পায়। আমরা শিশু বাচ্চা নিয়ে আসি, আমরা শিশু ডাক্তার পাই না, আমরা দেখাইতে পারি না। আমাদের এইখানে যে অনেক রোগী আসে, অনেক রকম রোগ সমস্যা নিয়ে, কিন্তু ওই অনুপাতে এখানে কোনো ডাক্তার নেই, চিকিৎসা হচ্ছে না, সাধারণ জনগণ ফিরে যাচ্ছে। নিয়ম অনুযায়ী ১৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও এখানে রয়েছেন মাত্র ৩ জন। এদিকে ২৫ জন নার্সের স্থলে কাগজে কলমে ২৪ জন থাকলেও উচ্চতর পড়াশোনার জন্য চলে গেছেন ৮ জন, একজন রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে। ক্লিনারের ৫টি পদে রয়েছে শূন্য। এখন মাত্র ৩ জন চিকিৎসক ও ১৩ জন নার্স দিয়ে চলছে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির স্বাস্থ্যসেবা। চিকিৎসক সহ বিভিন্ন সংকটের কারণে একদিকে যেমন এই বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ, অন্যদিকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পেয়ে অনেকেই ধার দেনা করে শহরের দিকে ছুটতে বাধ্য হচ্ছেন। এই স্বল্প জনবল নিয়ে আমাদের এই হাসপাতাল পরিচালনা করায় আমরা খুব হিমশিম খাচ্ছি। তো আমাদের এখানে জনবলের ঘাটতির সবচেয়ে বড় বিষয়কর অবস্থা আমাদের পরিচ্ছন্ন কর্মী ৫টা পোস্ট আছে, সেখানে একজনও কর্মরত নাই। সেজন্য হাসপাতালের যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে জনমনে একটা ভ্রান্ত ধারণা চলে গেছে এবং নোংরা পরিবেশে আমাদের সুচিকিৎসা দেওয়া অত্যন্ত কষ্টকর এবং দুঃসাধ্য ব্যাপার হয়েছে। এসবের বাইরেও রেডিওগ্রাফার না থাকায় অত্যাধুনিক এক্সরে মেশিনটি তালাবদ্ধ হয়ে পড়ে আছে বছরের পর বছর ধরে। আছে আল্ট্রাসোনোগ্রাম মেশিন, কিন্তু নেই অপারেটর। এতে করে রোগীদের নির্ভর করতে হচ্ছে বাইরের কোনো প্যাথোলজির ওপর। আধুনিক অপারেশন থিয়েটার থাকলেও ব্যবহারের অপেক্ষায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। আমাদের ল্যাব ফ্যাসিলিটির মধ্যে আমাদের যে ইকুইপমেন্ট থাকার কথা ছিল, সেই যথেষ্ট পরিমাণ ল্যাব ফ্যাসিলিটি না থাকায় অধিকাংশ টেস্ট বাইরের ল্যাবরেটরি বা প্যাথোলজিতে করানো হচ্ছে। এতে যেমন জনগণের মধ্যে একটা কষ্টকর হচ্ছে, আমাদের হাসপাতাল প্রতিষ্ঠান সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা চলে যাচ্ছে যে ডিজিটাল এক্সরে আমাদের মেশিন সচল আছে, কিন্তু আমাদের মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফার না থাকার কারণে আমরা এক্সরে চালু করতে পারতেছি না। সেই জন্য সমস্ত এক্সরে বাইরে করানো হচ্ছে। এতে সাধারণ জনগণ অনেক ভোগান্তির মধ্যে পড়ছে এবং আমাদের জন্য এটা খুব দুর্নাম হয়ে যাচ্ছে। জনবল সংকটের কথা স্বীকার করে এই কর্মকর্তা দাবি করে বলেন, সেবা দেওয়ার ক্ষেত্রে ডাক্তারদের তীব্র সংকট। লালমনিরহাটের মধ্যে হাতীবান্ধার অবস্থা এই মুহূর্তে সবচেয়ে খারাপ। আমাদের মেডিকেল অফিসার এই মুহূর্তে শুধুমাত্র ৩ জন কর্মরত আছে। জুনিয়র কনসালটেন্ট লেভেলে কোনো ডাক্তারের পোস্টিং এই মুহূর্তে হাতীবান্ধায় নেই, যার কারণে আমরা ওটি এবং আদার্স সেবা হাতীবান্ধায় প্রোভাইড করতে পারতেছি না। এটা হলো হাসপাতাল লেভেলে, এবং ফিল্ড পর্যায়েও আমাদের জনবল তীব্র সংকট। উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। দিন দিন রোগী বাড়লেও বাড়ছে না জনবল, ফলে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের মানুষজন। তাই এসব সমস্যার দ্রুত সমাধান চান চিকিৎসক সহ রোগীরাও। রিমন চৌধুরী, লালমনিরহাট।